Welcome to my channel Laddu Gopal with Mumpy's vlog. Please like and subscribe. হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা? তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই ব্যাপারটা আমার কাছে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছে যে আমরা কি গোপাল সেবা করতে পারি বা গোপাল বাড়িতে আনতে পারি। কারণ ওনারা এখনও গোপাল সেবা শুরু করেননি, আর ওনাদের অনেক এমন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অনেকেই ওনাদেরকে এমনভাবে ভয় খাইয়েছে যে ওনারা এবার গোপাল আনতেও ভয় পাচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে একটু আজ কথা বলি। যে অনেকেই বলেছে যে গোপাল আনলে প্রচুর সেবা করতে হয়, অনেকটা টাইম দিতে হয়, অনেক সারাদিন নিয়েই থাকতে হয়, অনেকবার ভোগ দিতে হয়, গোপাল আনার অনেক নিয়ম আছে, অনেক নিয়মকানুন করতে হয়। তো ওরা এটা শুনে অলরেডি ভয় পেয়ে গেছে যে এটা আমরা পারবো কিনা বা আমাদের দ্বারা হবে কিনা, ঠিক মতো আমরা নিয়ম অনুযায়ী সব করতে পারবো কিনা। তো এইভাবে এই ভয়ের কারণে তারা গোপাল আনার ইচ্ছা থাকলেও তারা আনবার আগে 10 বার চিন্তাভাবনা করছে। আর তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি, আর আজকেও আমি সেই কথাটাই বলবো তোমাদেরও, যে প্রথম কথা তো হচ্ছে গোপালকে কিভাবে সেবা দেব, কিভাবে করব সমস্ত কিছু গোপালের কাজ। তো এইগুলো আমরা সিলেক্ট করার কেউ নই, আমরা খুবই তুচ্ছমাত্র একটা মানুষ। তো আমাদের হাতে কিছুই নেই, সমস্ত জিনিসটাই সৃষ্টিকর্তার হাতে আছে। তো সেই জন্য উনি যখন চাইবেন তোমার কাছে আসতে, তখন কেউ বাধা দিতে পারবে না, মনের ইচ্ছা শক্তিটা থাকলেই হলো। আর আরেকটা কথা হচ্ছে যে গোপালকে নিয়ম করে সমস্ত কিছু সেবা দেওয়ার কথা, সেখানে আমি আরেকটা কথা বলি যে ওনার যখন যেটা করাবার তোমাকে দিয়ে সেটা উনি নিজেই করিয়ে নেবেন। প্রভু না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। তো সেই জায়গাতে আমরা কিছুই করি না, সবই উনি করিয়ে নেন। তো সেই কথাটা মাথায় রেখেই আমাদের ওনাকে বাড়িতে আনতে হবে। তারপরে দেখবে সমস্ত নিজের থেকেই সব হয়ে যাচ্ছে, তার জন্য আলাদা করে কিছু আমাদের করতেই হচ্ছে না। বরঞ্চ দেখবেন তার উল্টোটাই হচ্ছে। গোপাল সোনাকে বাড়িতে আনার পর কিভাবে যে প্রত্যেকটা যে কাজগুলো আটকে থাকে সেগুলো কিভাবে যে হয়ে যায়, কিভাবে যে সমস্তটা সুন্দরভাবে গোছানো হয়ে যায়, বোঝানোই যায় না। সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো সেই জন্য এমনি কথা কিছুও মাথায় রেখো না বা ভয় পেও না অকারণে। তো গোপু সোনা আনবার ইচ্ছা থাকলে অবশ্যই এনো, খুবই ভালোবেসে এনো। আর আমাদের গোপাল সোনা হচ্ছেন বাল রূপ। তো সেই জন্য গোপু সোনা মন্ত্র আচার অনুষ্ঠান এইসব জিনিস থেকেও বেশি সব থেকে যেটা উনি ভালোবাসেন সেটা হচ্ছে ভালোবাসা, প্রেম আর ভক্তের ভক্তি, এটাতেই উনি সন্তুষ্ট। প্রেম আর ভক্তি এই দুটো দিয়ে আমাদের গোপাল সোনাকে আদর যত্নে নিজের ঘরে আগলে রাখতে হবে। যে গোপাল ভক্তদের মনে গোপাল সোনাকে আনা নিয়ে একটা কনফিউশন চলছিল, চিন্তাভাবনা, ভয় চলছিল, আই হোপ আমি আজকের ভিডিওতে তাদের সেই ভয়টা, সেই কনফিউশনটা দূর করতে পেরেছি। আবারও আমি হাজির হব খুব শীঘ্রই গোপাল সোনার সেবা নিয়ে, এরকম কিছু না অজানা তথ্য নিয়ে। আজকের মতো এইটুকু। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।